এই পুষ্কর তীর্থ আমরা দেখুন কত সুন্দর জলাশয় দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অপূর্ব জলাশয়। আগে বিরাট বড় পুষ্কর ছিল, কালের প্রভাবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই পুষ্করে একজন ব্রাহ্মণ দেবদাস নামে বা দীপদাস নামে ব্রাহ্মণ সব জায়গায় ভ্রমণ করতে করতে তেনার ইচ্ছা যে আমি রাজস্থানে যাব, পুষ্কর দর্শন করব, সেখানে ব্রহ্মার পূজা হয়। তো এসে এসে এখানে অবস্থান করছিলেন। আমি বৃদ্ধ হয়ে গেছি, যেতে পারলাম না, খুব কান্না করছিলেন। তখন ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিয়ে বললেন, ব্রাহ্মণ তুমি কোথায় আছো জানো? তুমি নবদ্বীপ ধামে আছো, এটা আমার নিত্যধাম। এখানে সমস্ত তীর্থরা থাকে, এখান থেকে ওরা ওখানে থাকে। হ্যাঁ, যেমন লোক বাড়িতে থাকে কাজ করার জন্য ওখানে যায়, সেরকমভাবে পুষ্কর ওখানে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আদি পুষ্কর এটা, তুমি আদি পুষ্করের তীর্থে আছো। তখন ব্রাহ্মণ খুশি হয়ে এখানে ভজন করে তিনি হরিভজন করছিলেন, আদি পুষ্করে স্নান করতেন। তাই পুষ্কর খুব মাহাত্ম্যপূর্ণ তীর্থ, সমস্ত তীর্থ এখানে আছে। হরিবল। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন শ্রীপাদ কমলাপতি প্রভুর শ্রীমুখ থেকে পুষ্কর তীর্থের কাহিনী। হরে কৃষ্ণ।